অনেকদিন ধরে কিছু বানিয়ে খাইতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম যে এটাই বানায় খাওয়া যাক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো পরীক্ষার জন্য অনেকদিন ধরে কিছু বানানো হচ্ছে না, তো ভাবলাম যে চিলি চিকেন বানানো যাক। তো আম্মু আমাকে এখানে সব মাংসগুলো কেটে দিচ্ছিল, কারণ আমি যদি কাটতে বসি তাহলে 2 ঘন্টা ছাড়া হবেই না, আর আম্মু সেখানে আধা ঘন্টায় আমাকে সব কেটে দিচ্ছিল। তো এই যে মাংসের মধ্যে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে সয়া সস আর মাংসের একটা মশলা ছিল। আপনাদের বাসায় যা মশলা থাকে সবগুলো মশলা দিলে অনেক বেশি মজা আসবে। তারপরে লবণ দিয়ে নিলাম। আমার বাসায় যা মশলা ছিল আমি সবগুলো এটার মধ্যে দিয়েছি। দেন এটা সব মশলা দেওয়ার পর এটা ভালোভাবে আমরা নাড়বো। নাড়ার পরে কিছুক্ষণ রেখে দিব, আসলে মশলাটা যতক্ষণ ভিতরে ঢুকে ততক্ষণ পর্যন্ত। এই যে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এটার মধ্যে আমি একটা ডিম দিয়ে নিব, তারপর এটাকে ভালোভাবে মাখাবো। ডিম দিলে ভিতরের মাংসটা অনেক সফট হয়, আর আমার কাছে ডিম দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। ডিম দিয়ে ভালো করে মাখার পর এখানে আমি ময়দা দিয়ে নিব। ময়দা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করার পর এটাকে আমরা ভেজে নিব। আর তার মধ্যে আমি একটু নুডলসও বানিয়েছিলাম। আমি যে মাংসগুলো ম্যারিনেট করেছিলাম ওখান থেকে একটু উঠিয়ে রেখে তারপরে নুডলসটা বানিয়েছিলাম। আর এই যে দেখেন আমার এক ব্যাচ মাংস ভাজা শেষ। তারপরে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিব। তারপর এখানে বেশি করে সস দিয়ে নিব, আর যাদের যতটুকু ঝাল পছন্দ সে পরিমাণ ঝাল দিয়ে নেবেন। আর সয়া সস দিয়ে নিব। আর এটার মধ্যে 2 চামচের মতন চিনি দিয়ে নিব। এগুলো সব মশলা এখন অনেকক্ষণ আমরা নাড়বো। তারপর এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি, আরও দিতাম কিন্তু পরের দিন আমার এক্সাম ছিল, এর জন্য আমি বেশি দিইনি। তারপরে এই যে তারপরে সেই গ্রেভিটার মধ্যে আমি যতগুলো মাংস ভাজা ছিল সবগুলো ভালো করে দিয়ে নিব। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়বো, বেশি নাড়বো না, না হলে সব মানে মাংসটা যে আমি ভাজছিলাম ওটা হচ্ছে কি মানে খুলে খুলে যাবে। পরে ওটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিব। 3 চামচের মতন কর্নফ্লাওয়ার ছিল। কি করে কর্নফ্লাওয়ার দিয়েছি কারণ হচ্ছে গ্রেভিটা তাহলে একটুখানি মাখা মাখা হবে, না হলে ভালো লাগবে না খাইতে। এই যে আমার ফাইনাল লুক, আর অনেক টেস্টি হয়েছিল। আপনারা সবাই ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।